আমরা শহর অঞ্চলে যারা ছাদে অনেক ধরনের সবজি চাষাবাদ করে থাকি, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হয়ে থাকি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে মরিচ গাছে পাতা যে কোঁকড়ানোর যে সমস্যাটা, সেইটার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ঢাকা শহরে যে কেমিক্যালগুলো স্প্রে করা দরকার হয় এটার জন্য সেই কেমিক্যালগুলো পাওয়া যায় না। তো সেটার ক্ষেত্রে আপনার বাসার হাতের কাছে যে উপকরণ পাওয়া যায় সেটা দিয়ে কিভাবে এই পাতা কোঁকড়ানোর সমস্যাটি সমাধান করা যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের কৃষিবিদ আব্দুল কাইম ভাইয়ের সাথে। তো চলুন তার সাথে এটা নিয়ে আলোচনা শুরু করি। আব্দুল কাইম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি যদি একটু আমাদের এটা একটু বলতেন যে মরিচের যে পাতা কোঁকড়ানোর যে সমস্যাটা, যারা ছাদপ্রেমী ভাইরা বিশেষ করে শহর অঞ্চলে যারা চাষাবাদ করবে তারা সেটাকে কেমিক্যাল স্প্রে না করে ঘরোয়া কোনো উপাদান দিয়ে সেটাকে সমাধান করতে পারবে কিনা সেটা যদি একটু। জি, সাধারণত আপনাকে ধন্যবাদ। আসলে এই বিষয়টাকে সামনে রেখে আমরা আসলে আমাদের এই গবেষণাটা চালাই এবং এই ফিল্ডে আমরা সেটা হচ্ছে প্রয়োগ করি এবং প্রয়োগ করে একটা ফ্রুটফুল আমরা রেজাল্ট পাই। এই জন্য আসলে আপনারা শেয়ার করা এই ভিডিওটা। সেটা হচ্ছে আমাদের এই ঘরোয়াভাবে তৈরি করতে গেলে আমাদের 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার ভিনেগার লাগবে, আর এটা হচ্ছে আপনার ব্রাউন সুগার লাগবে, আর একটা হচ্ছে আমাদের মুগ বিন লাগবে। এখন এই মুগ বিনটাকে আমাদের একটু প্রসেস করে নিতে হবে। এই মুগ বিন আমরা 500 গ্রাম মুগ বিনের মধ্যে আমরা 10 লিটার পানি দিব। 10 লিটার পানি দিয়ে আমরা হচ্ছে এটা একটা ছায়াযুক্ত জায়গায় বস্তা দিয়ে ঢেকে দিব, দিয়ে 4-5 দিন রেখে দিব। রেখে দেওয়ার পর দেখা যাবে কি যে আপনার হচ্ছে মুগ বিনটা পচে গেছে বা ডিকম্পোস্ট হয়ে গিয়েছে আর কি। তো এই যে মুগ বিনটা যখন ডিকম্পোস্ট হয়ে যাবে তখন আমরা এই পানিটাকে আমরা ছেঁকে নিব। ছেঁকে নিয়ে দেখা যাবে যে আমাদের এখান থেকে 10 লিটার আমরা পানি পেয়ে যাবো আর কি। তো তারপর আমরা এখন কী করবো, স্প্রেটা দেওয়ার সময় আমরা লিটার প্রতি আমরা 4 গ্রাম হচ্ছে আপনার হচ্ছে ব্রাউন সুগার দিব, 3 ml হচ্ছে আমরা লিটার প্রতি ভিনেগার দিব, এবং আমরা যে ডিকম্পোস্ট করে যে মুগ বিনের যে পানিটা পেলাম সেখানে আমরা লিটার প্রতি 100 ml আমরা হচ্ছে মুগ বিনের পানিটা দিব। এটা দিয়ে আমরা 5 থেকে 7 দিন পর আমরা হচ্ছে মরিচ গাছে আমরা স্প্রে করলে আমরা পাতা কোঁকড়ানোর যে রোগটা সেটা আমরা অনেক অংশে আমরা নির্মূল করতে পারবো। এবং শুধু পারবোই না, এর সাথে কিন্তু আমাদের হচ্ছে যে একটা হেলথের জন্য, স্বাস্থ্যের জন্য আমরা একটা অর্গানিক সবজি বা আমরা যেটা হচ্ছে আমরা মরিচ যে সবজিটা আমরা বলতে বা আমরা স্পাই বলতে অনেকে সবজি বলে, যেটা আমরা এটা কিন্তু উৎপন্ন করতে পারবো আর কি। সেটা এই আপনার আমরা ফিল্ডেও এই যে এক্সপেরিমেন্টে তো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পাতা কোঁকড়ানো নেই। জি। তো এটা আপনি কতদিন যাবত এই এক্সপেরিমেন্টটা করতেছেন? এটা আমরা হচ্ছে যে 2 সিজনে করে দেখেছি, তবে 2 সিজনে ফ্রুটফুল রেজাল্ট হয়েছে এবং এই সিজনে আরও বেশি ভালো হয়েছে। আপনারা দেখেন যে পাতাগুলো অনেক সজীব এবং কিন্তু পাতা কোঁকড়ানোর রোগ নেই এবং নতুন কিন্তু আমাদের পাতা বেরোচ্ছে। হ্যাঁ, ছাদপ্রেমী যে কৃষি ভাইরা যদি এটা তারা অ্যাপ্লাই করতে পারে ঘরোয়া হবে, আসলে আমরা আশা করি তারা অনেক উপকৃত হবে আর কি। ধন্যবাদ কৃষিবিদ আব্দুল কাইম ভাইকে। আশা করি আজকে আমাদের কৃষিবিদ আব্দুল কাইম ভাই যেই সাজেশনগুলো দিলেন আপনারা সেই মোতাবেক যদি আপনার বাসা বাড়িতে এইভাবে স্প্রে করে থাকেন তাহলে মরিচের এই পাতা কোঁকড়ানোর রোগ থেকে আপনারা পরিত্রাণ পাবেন। আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সেই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।